তুই এই কথাগুলো কেন বলছিস দিদি? তোর মুখে এই কথাগুলো মানায় না। আমি তো মানছি আমি সব থেকে খারাপ, সব দোষ আমার, আমি তো মানছি। তারপরেও তুই এই কথাগুলো কেন বলছিস বলতো? তুই একজন সরদিয়া, তুই সুরের জগতে থাকিস, তুই কত সাধনা করিস। তোর মুখে আর পাঁচজনের মতো এই কথাগুলো মানায় না দিদি। তুই কিন্তু এই কথাগুলো আর কখনো বলিস না। আমার সব থেকে খারাপ লাগে কি জানিস? আমি সুখী হতে পারলাম না, আর তুই সুখী হতে চাইলি না। ঈশানের জন্য আমি কত স্যাক্রিফাইস করেছিলাম তুই জানিস? আমি বাজনা ছেড়ে দিয়েছিলাম মোহর, তুই নিশ্চয়ই ভুলে যাসনি। আমি তো ঈশানকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ঈশানও আমাকে ভালোবেসেই বিয়ে করেছিল। আমি কিন্তু ওকে ছেড়ে চলে যাইনি। সবাইকে একরকম হয় দিদি। তুই যেটা পারিস আমি যে সেটাই পারবো তার গ্যারান্টি কে দিয়েছে? তুই একটা জিনিস মেনে নিয়েছিস বলে আমাকেও সেটা মেনে নিতে হবে, তার তো কোনো মানে নেই। কি মেনেছিস মোহর তুই বলতো? কি এমন হয়েছে, কি মেনে নিতে হয়েছে তোকে? ওটা বোঝানো যাবে না রে দিদি, ওটা যার হয় সেই বোঝে। আমি তো এই কথাও বলছি যে শুধুমাত্র আমার হয়েছে তা নয়, হয়তো আমিও শঙ্খকে ইগনোর করেছি, আমিও হয়তো ওকে হার্ট করেছি। তাছাড়া দুজন মানুষ একসঙ্গে থাকতে না পারলে তাদের মধ্যে একজনকে খারাপ হতে হবে তার তো কোনো মানে নেই। হয়তো আমরা দুজনে আলাদা করে খুব ভালো, শুধু একসঙ্গে থাকতে গেলেই আমাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে না। এসব কথা বলে কোনো লাভ নেই মোহর। কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, তাহলে আগে কি করে করেছিল? দিদি তখন তো একসঙ্গে থাকিনি। আমি তোর কোনো কথা বিশ্বাস করি না, কোনো যুক্তি মানি না। তুই জাস্ট ইগোর জন্য এগুলো করছিস। তুই বেইমানি করেছিস শঙ্কর সঙ্গে, বিশ্বাসঘাতকতা করেছিস। ভালোই তো, আমি যখন এতটাই খারাপ তাহলে তো ভালোই হলো যে শঙ্কর কাছ থেকে আমি দূরে আছি। দেখ, শঙ্কর স্বাধীনতা আছে নিজের জীবনটাকে নতুন করে গড়ার। একদিকে বলছিস শঙ্খ আমায় ভালোবাসে, আরেকদিকে বলছিস শঙ্কর স্বাধীনতা আছে। তোর কি মনে হয় বলতো, শঙ্খ ওই স্বাধীনতাটাকে অ্যাকসেপ্ট করবে? দেখ, শঙ্কর মা বাবা সারা জীবন দুজনে কষ্ট করেছে, আলাদা থেকেছে, আর তুইও শঙ্কর জীবনটা একই রকম করে দিলি। শুধু তফাৎ একটাই, ওখানে অদিতি ম্যামের কোনো দোষ ছিল না, আর এখানে সব দোষ তোর। তুই দোষী। আর আমি শঙ্কর কোনো দোষ খুঁজে পাচ্ছি দিদি না। আমিও চাই না শঙ্করকে কেউ দোষী করুক, বরং ভালোই হলো নীলকণ্ঠীর মতো সব বিষ আমার থাক, তার শঙ্খ নীলকণ্ঠ ফুলের মতো ফুটে উঠুক, ওর ভালো হোক, ও আরো বড় হোক, ও আরো উন্নতি করুক। আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি শুধু শঙ্খকে দু চোখ ভরে দেখব আর মনে মনে শান্তি পাবো, আনন্দ পাবো। শঙ্কর ভালো ছাড়া আমার জীবনে আর বিশেষ কিছু চাওয়া নেই রে দিদি। আজ এই কথাটা আমি তোকে বললাম। তো রাত্রে কে ফোন করছে বলো? লাইটে জ্বালো। জ্বালাচ্ছি, দাঁড়াও।
কার কোনো বিপদ হলো না তো? আরে কালকে তো দেখে এলাম সব ঠিক আছে, কার আবার বিপদ হবে? এত রাত তো, তুমি মোহরের কথা ভাবছো কি? আরে মোহরের কেন বিপদ হতে যাবে? কেউ এমন ঘটেছে যে মোহরের বিপদ হতে যাবে? বাচ্চা দাঁড়া দেখি একবার। আরে আমার তো চিন্তা হচ্ছে দাদাকে নিয়ে। অনেকদিন ও বাড়িতে যাতায়াত করতে পারেনি, খোঁজ খবর নিতে পারেনি। আমি 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 দেখছি, দাঁড়াও আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলতে বলতে ফোনটা কেটে যাবে। কে করছে এত রাতে দেখি না। হ্যালো, কে কাঁদছেন? কাঁদছেন কেন? কে বলছেন? দাদাবাবু আমাকে এই নাম্বারটাই দিয়েছিল। দাদাবাবুকে ফোনে পাচ্ছি না, তাই এই বাড়ির নাম্বারটায় ফোন করলাম। একটু দাদাবাবুকে দেবেন? আপনি কে বলছেন? আমি উর্মি দিদির বাড়ি, মানে আমি উর্মি দিদিকে দেখাশোনা করি। আর দাদাবাবু আমাকে রেখেছিল। হ্যাঁ আছে, ধরুন। কার ফোন? শঙ্কর। আচ্ছা একটা কথা বলুন তো, উর্মির কি শরীরটা খারাপ হয়েছে? মানে খুব অসুস্থ কি? দিদি আর নেই মনে হচ্ছে, কোনো সারা শব্দ দিচ্ছেন না। সে কি কথা? কখন হয়েছে এসব? হ্যাঁ একটু আগে দাদাবাবু সন্ধ্যাবেলা আসবেন বলেছিল, কিন্তু আসেনি। তিনি দুদিন ধরে খুব অসুস্থ ছিল। আজকে তো অন্য জায়গায় যাওয়া ছিল। এক সেকেন্ড ধরুন, তুমি তাড়াতাড়ি শঙ্করকে ডাকো, তাড়াতাড়ি ডাকো না। হ্যালো, শঙ্খ, শঙ্খ, একটু তাড়াতাড়ি এসো তো শঙ্খ। দিদি অনেকবার বলছিল, তখন আমি বললাম দিদি আমি ফোন করে ডাকবো। বললো না, ফোন করে ডাকতে হবে না। তারপরে জিজ্ঞেস করলাম, শঙ্খ আসেনি, নিজেই বললো হ্যাঁ কাল দেখা হবে। তখন আমি দিদিকে ঘুম পাড়িয়ে আমিও শুয়েছি। আসলে আমি দিদির শরীর খারাপ বলে দিদির ঘরেই শুই। ঘুমিয়ে পড়েছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। দেখি দিদি না ঘরে ঘুমোচ্ছে, আর হাতটা মাটিতে ঝুলছে। আমি হাতটা সরাতে গিয়ে দেখি হাতটা বরফের মতো ঠান্ডা। তাই আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে ফোন করছি, দাদাবাবুকে একটু দিন না, আমার ভীষণ ভয় করছে। দিচ্ছি, আপনি এক সেকেন্ড। কি ব্যাপার? কি হয়েছে? না না, ডাকাডাকি করছো, ফোন এসছে নাকি? কি হয়েছে? উর্মির বাড়িতে যে ভদ্রমহিলা থাকেন উনি ফোন করেছে। না, কি হয়েছে বলবে তো? মানে উর্মি আবার অসুস্থ নাকি? তুমি কথা বলো, আমিও তো জানি না। মা কথা বলছিল, তুমি কথা বলো। হ্যালো, আরে কি হয়েছে আমাকে বলো না। আমি তোমায় বলেছি তো কোনো অসুবিধা হলে আমাকে বলতে। না উর্মি কি খুব শরীর খারাপ করছে? গা তো ব্যথা করছে? আরে কাঁদলে হবে না, আমাকে বলতে হবে তো। কি হয়েছে? অক্সিজেনের কোনো প্রবলেম হচ্ছে? আরে আরে ওরম করলে হবে? আমাকে তো স্পষ্ট করে জানতে হবে না কি হয়েছে। আমি তো বলেছিলাম আমি আজকে যাবো, কিন্তু আমি যেতে পারিনি। আমি তো অন্য জায়গায় গেছি, আমি কাল সকালেই যাবো। কি হয়েছে আমাকে বলো। অক্সিজেন লেভেল কমে গেছে, অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন কমে গেছে, তোমাকে তো আমি সব দেখিয়ে দিয়েছি, তুমি তো জানো। আর তোকে তো আমি বলেছি যে অক্সিজেন শেষ হওয়ার আগে যদি তুমি মিটারে দেখো যে কমে এসেছে, তুমি আমাকে একদিন আগে জানাবে। তুমি আমাকে বলো কি হয়েছে। আর কোনো কিছু দরকার হবে না দাদাবাবু, কিচ্ছু দরকার হবে না। দিদিমণি আর নেই। হ্যাঁ দিদিমণি কোনো সারা শব্দ দিচ্ছে না। হাতটা গাটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দাদাবাবু। আপনি একবার আসুন দাদাবাবু, আমার ভীষণ ভয় করছে। তুমি ফোনটা রাখো, আমি আসছি। আমি 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 এক্ষুনি আসছি। শঙ্খ, 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 দাঁড়াও। অনেক রাত হয়ে গেছে, তুমি একা যেও না, আমি যাবো তোমার প্লিজ সাথে। বাবা, আমার দেরি হয়ে যাবে। তুমি বুঝতে কেন পারছো না? দেরি হওয়ার কি আছে শঙ্খ? যে যাবার সে তো চলে গেছে, তাকে তো আর পাবে না তুমি। ঠিকই বলেছো,
ইনফ্যাক্ট আজকে আজকে আমার ওর কাছে যাওয়ার কথা ছিল। আমি 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 যাইনি, তার কারণ তিথি দিয়ে ডেকেছিল, সেই জন্য ওখানে যেতে হয়েছে। আর যদি ওর কাছে যেতাম তাহলে ওর সাথে কথা বলতে পারতাম, ওর সাথে দেখা হতো। সেসব তো কিছুই হলো না। আর তুমি তো জানতে এটা হবে, তোমার তো একটা মানসিক প্রস্তুতি ছিল, তুমি তো জানতেও আর বেশি দিনের জন্য নয়। হ্যাঁ, কিন্তু কেন আচমকা, তাই বলে দুম করে চলে যাবে একটা মানুষ, তার সাথে কোনো দেখা হলো না, ঠিক হলো না। যখন লাস্টবার গেছিলাম তখনও ও অনেক সুস্থ ছিল, জানি না, ছি ছি ওর সাথে কোনো কথাই হয়নি। শেষ 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 কথাটুকু পর্যন্ত হলো না ওর সাথে আমার।